শাটল ট্যাক্সিতে মহিলাকে ধর্ষণের পর এবার ট্যাক্সিতে কিশোরীকে ধর্ষণের অভিযুক্ত কিশোরীর ট্যাক্সি চালক প্রেমিক। মঙ্গলবার ভোরে সংজ্ঞাহীন অবস্থায় মধ্যমগ্রাম থানার যশোর রোড থেকে উদ্ধার করা হয় কিশোরীকে। পরিবারের দাবি, সোমবার সন্ধ্যায় কিশোরীর সঙ্গে বাড়িতেই দেখা করতে আসে তার প্রেমিক মোহাম্মদ মনু। একটু ঘুরে আসছি বলে পেশায় ট্যাক্সি চালক মনুর সঙ্গে বেরিয়ে যায় কিশোরী। রাতে আর বাড়ি ফেরেনি সে। মঙ্গলবার ভোরে যশোর রোড থেকে কিশোরীর সংজ্ঞাহীন দেহ উদ্ধার হয়। ভর্তি করা হয় মধ্যমগ্রাম গ্রামীণ হাসপাতালে। পুলিশ এসে কিশোরীটিকে বারাসত সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে কিশোরীর জবানবন্দি রেকর্ড করে কিশোরীর প্রেমিক মোহাম্মদ মনুর বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করেছে বারাসত থানার পুলিশ। তদন্ত করে দেখতে হবে, তারপরে ওকে কিছু দূর নিয়ে গিয়ে অনেকক্ষণ ঘুরিয়ে টুরিয়ে গল্প টল্প করার পরে ওকে বোধহয় ওর সঙ্গে কিছু খারাপ কাজ করে, তারপর ওকে একটা জায়গায় নামিয়ে দেয়। সেখান থেকে ও বলছে যে পুলিশের গাড়ি এবং অফিসার আমাকে রেস্কিউ করে নিয়ে আসে, এইটুকু বলছে। সেটাও বলতে পারছে না, বলছে আমার তখন অতটা আমি চিনতে পারছি না। আক্রান্ত কিশোরীর মা জানিয়েছেন, ট্যাক্সি চালক মোহাম্মদ মনুর সঙ্গে কিছুদিন আগে দিদির বিয়ের সময় আলাপ হয় তার মেয়ের। তারপর থেকেই প্রেম। ছেলেটি মেয়েকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল বলেও অভিযোগ করেন তিনি। যে সঙ্গে প্রেম করছিল ওকে ডেকে গাড়ি করে নিয়ে যেয়ে কি হয়েছে আমি নিজের মধ্যে ফেল। সেটার নাম ওর মনু। হ্যাঁ, মনু। ভালো নাম কি? মনু নাম আছে। বাড়ি কোথায়? মনু কি? বাড়ি বেলগেছি। আর মনু কি? মনু মোহাম্মদ। ঘটনার পর থেকেই সন্ধান মেলেনি মোহাম্মদ মনুর। অভিযুক্ত মনু ও তার ট্যাক্সিটি খুঁজছে পুলিশ। 8ই জুলাই রাতে হাসপাতাল থেকে আত্মীয়কে দেখে বাড়ি ফেরার সময় শাটল গাড়িতে ধর্ষিতা হন ব্যারাকপুরের এক মহিলা। শাটল চালককে গ্রেফতার করে পুলিশ। এবার ফের ট্যাক্সির মধ্যে ধর্ষণের অভিযোগ মধ্যমগ্রামে। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।